আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে দাঁড়িয়ে আছেন আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। তো আমি সফরে চলে এসেছি, তো আপনাদের কাছে দোয়া এবং রইল, এবং আমি সবার কাছে দোয়া চাই যেন আমি আল্লাহ পাক আমাকে সুস্থতা রাখে আর আপনাদেরকেও সুস্থতা রাখে। আজকের যে প্রসঙ্গ কথা বলবো আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক অর্থাৎ কি? আল্লাহর সমস্ত ব্যক্তিকে ইবাদত করে। এবাদত দুই প্রকার, এবাদত দুই প্রকার। এই যেরকম গাছ যত বৃক্ষ ফল পুরলতা দেখতেছে, এরাও এবাদত করে, মানুষ এবাদত করে। তো আমি এই আয়ুর্বেদিক সম্পর্ক নিয়ে আপনাদের সামনে হেকিম আলী হাসান স্যারের বক্তব্য শুনতেছেন। আজ দীর্ঘ আমার এটা 57টা পর্ব চলতেছে। তা আমি আগামীতে আরেকটা পর্ব নিয়ে আসব। তো আমি মূর্খ সূর্খ মানুষ, কিছুই বুঝি না বাবা, এই একটা কথাই আমার জানেন। তো দেখেন, আমাদের দেশে এই আয়ুর্বেদিক চিকিৎসা উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে। কেন জানেন? মেডিকেলে যান বেড পাবেন, ক্লিনিকে যান বেড পাবেন না। অথচ দেখেন পাশ্চাত্য দেশে বিভিন্ন কান্ট্রিতে যান, আয়ুর্বেদিক নিয়ে প্রতিটা মেডিকেলের ভিতরে তারা চিকিৎসা প্রদান করছে। ইরাকে যান, ইরানে যান, তুরস্কে যান, লেবাননে যান। আমি যে কটা দেশের কথা বলবো সেই কটা দেশেই, কারণ অল পৃথিবীতে আয়ুর্বেদিক তার উপাসনায়। আচ্ছা বলেন তো, আম গাছে কখনো জাম ধরে? কাঁঠাল গাছে লিচু ধরে? পেঁপে গাছে কখনো পেঁপে ধরে? এই আপনার পেয়ারা ধরে? ধরে না। তাহলে আল্লাহর ইবাদত যখন বলেছেন, যখন কথা দিয়েছেন, তাহলে অবশ্যই যে আল্লাহ অর্ডার করেছেন আমাদের ভিতরে কাজ করার জন্য। 1 নম্বর কাজ, কিডনিও কাজ করে, লাংস কাজ করে, জিহ্বা কাজ করে, চোখ কাজ করে, নাক নাসিকাতা কাজ করে, হার্ট কাজ করে। আমাদের এগুলো কার অর্ডারে চলে? এই টেকচারটা আল্লাহর হুকুমে চলে। আপনি নিজে হাতে নষ্ট করেছেন, আপনি নিজে হাতে এগুলো শেষ করে দিয়েছেন, একবারে পরিতৃপ্ত করে ফেলেছেন, একবারে আপনি অ্যাক্টিভ, একবারে শেষ করে ফেলেছেন। দেখেন, আমি গতকাল যে ভিডিওটা ছেড়েছিলাম, প্রস্টেট, পেনিজের ভিতরে যে প্রস্টেট তৈরি হয়, আপনি নিজাতে আপনি ফিজিক্যালি করে বা হস্তমৈথুন করে আপনি ঘুমিয়ে গেছেন, ওটা জমতে জমতে প্রস্টেট তৈরি হয়ে গেছে, ওখান থেকে ক্যান্সার তৈরি হতে পারে। আমি আপনাকে বলবো ভিউয়ার, যদি হয়ে যায় তাহলে একটা গাছের নাম বলে দিই, গাছটা সেবন করবেন। প্রথম যুগের মানুষ যখন প্লেগ রোগ আসছিল, যখন ইনফ্লুয়েঞ্জার রোগ আসছিল, তখন কি হয়েছিল? কোন গাছ খেয়েছিলেন? হ্যাঁ, এই গাছটার নাম হচ্ছে ছাতিম গাছ। এর পাতাকে বড়ি করে সুন্দর করে সেবন করত। আপনি জিজ্ঞাসা করে দেখুন, আমি বটানিক্যাল, আমার 4টা সাবজেক্ট, বিএমএস ক্যালকাটা আলিগড় বিশ্ববিদ্যালয়। আমি এটা 56টা আমার পর্ব চলতেছে। এমন কোনো ব্যক্তি নেই যে আমাকে একটা বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করবে। একজন কমেন্ট করেছেন যে দাদা এটা করলে কি হবে? আপনারা দেখেন, থাম্বনেল দেখেন, আপনারা টাইটেল দেখেন, আপনারা লেবাস দেখেন, আপনারা ফেস দেখেন, আপনারা স্টুডিও দেখেন। ইটস নট অফ স্টুডিও। আমি ওগুলো দেখি কি হবে? আমি তো ফার্স্টেই একটা ভিডিওতে সারা আছে যে লৌকিকতা, অলসতা, ফ্যাশনতা করে। আমি কিন্তু এগুলো পছন্দ করি না, আমি পছন্দ করি না। আমি মরে যাব, চলে যাব, সব রেখে চলে যাব। তা আপনাকে যদি সুচিকিৎসা আমি প্রদান করতে পারি, সুচিকিৎসা দিতে পারি, তাহলে আমি অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমার ডেসক্রিপশনে সুন্দর করে দেওয়া আছে। কিন্তু আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই
আমি একটু মোটিভেশন হয়ে যাই, আমি এনার্জি ফিল, এনার্জি চলে আসে যে আমি আরও ভিডিও তৈরি করি, আরও ভিডিও তৈরি করি, মনের একটা আবেগ চলে আসে। এখন আমার বয়স চলতেছে 70 বছর, 70 ইয়ার্স। नहीं पक गया बाल तुम्हें, ये नट बेंगली हो आप, ये दवाई आपको पिले। আমরা নবীওয়ালা ব্যবসা করি, আমরা কাকু মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি। এই দেখেন বিভিন্ন অ্যাডে দেখবেন, বিভিন্ন এক ফাইলে জস্ট আপনাদেরকে ভাইকেরা খাওয়াইতে খাওয়াইতে আপনাদের ক্যান্সারে পরিণত করে দেবে, লিভার নষ্ট হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে। আপনি একটু আমলকি খান, একটু হর্তুকি খান, একটু বয়েরা খান, এলে তো চেনেন, একটু আতা ফল খান, একটু কাজু বাদাম খান। বাচ্চাদেরকে এই যে বিভিন্ন ফুড না খেয়ে, জুস মুস না খেয়ে একটু কিশমিশ নিয়ে যান, ব্রেন শক্তি হবে। সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে যার ভিতরে শিক্ষার আলো আছে, তার হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার, বড় অস্ত্র। তা আমি আপনাদেরকে বলতে চাই, আমি যে শিক্ষা অর্জন করেছি, আপনারা এখন চলে গেছেন আর একদিকে। আজ থেকে 100 বছর আগে, 60 বছর আগে এত হাসপাতাল, মেডিকেল, ডাক্তার কিছুই ছিল। কোন প্রতিষ্ঠান? আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক আদম সালাতুসালাম আরম্ভ থেকে আমাদের শেষ নবী পর্যন্ত, আমাদের তাবেন পর্যন্ত, ওলি আল্লাহ পর্যন্ত চলে আসছে। এটা হচ্ছে সর্বরোগের ঔষধ, মহা ঔষধ। যেরকম কালো জিরা খান, 1 চামচ মধু খান। আমি বলে দিচ্ছি, আল্লাহ রাসূল বলছে আলাইকুম বিহাজিল আব্বাতি সাউদ ফাইনা ফিসাব হ্যাঁ কুল্লে দা ইল্লা সাওসামাল মউত, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ওষুধ কালো জিরা। 1 চিমটে কালো জিরা চিবিয়ে খেয়ে 1 চামচ নহল খাবে। এই নহলের মাছি, এই মধুর ভিতরে মাছি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। আল্লাহ পাক তাদের ভিতরে দেখেন কত বড় জ্ঞান, কত বড় শক্তি, কত বড় মেধা দিয়েছে। আপনি মনে করেন না যে দেখেন একটা শিশু বাচ্চার মেধা আছে, কিন্তু আপনি যদি একটু পরিচালনা করেন, একটু তার সঙ্গে যদি অপারেশন করেন, চলাফেরা করেন, তাহলে ওই বাচ্চাটা দেখবেন যে একদিন ভবিষ্যতে গড়ে উঠবে। এখন দেখলেন যে বাচ্চাটার জ্ঞান আছে, সবই আছে, কিন্তু বাচ্চাটার কিন্তু শ্রম দিলেন না, তাহলে তো হবে না। তা আপনার কাছে রুগী, আপনার ভিতরে আমি একটাই জিনিস দেখব, রুগী আমি দেখলে বলে দিতে পারি যে আপনার ভিতরে কি হয়েছে, তাকে বলে তো চিকিৎসক। তা আমার নম্বরটা দেওয়া আছে, নম্বরে কল করবেন, কিন্তু রাত্রে কেউ করবেন না, কারণ আমি ইউটিউবের কাজ করি, কম্পিউটারের কাজ করতে হয় আমাকে। রাত্রে কল কেউ দিবেন না, আমি রাত্রে রিসিভ করি না। আমি ফজরের নামাজ পড়ে 7টা থেকে আসর পর্যন্ত আমি কল রিসিভ করি। আমি আপনাকে বলে দিলাম। কিন্তু আরেকটি কথা বলে দেয়, মেয়েদের জরীয় সমস্যা হয়ে যায়, স্ট্রোকটমি যাকে বলে, জরীয় বাড়ি আসে, ডাক্তার বলেছে সার্জারি করতে হবে, নট সার্জারি, আমার কাছে নিয়ে আসা, আমি দেখার পরে বলে দেব। একটা আপনাকে এই দেখেন বলে দেব, আপনি এই কাজটা করেন, বা আমাকে কমেন্টে বলেন যে এই কাজটা, কোন কাজটা করলে ভালো হয়, আমি বলে দেব। এখন তো আপনারা দেখেন এমন একটা পর্যায়ে আপনারা দাঁড়িয়ে গেছেন, এই বর্তমান এই মোবাইল যুগের বর্তমানটা, যে ব্যক্তি মোবাইল তৈরি করেছে সেও যদি জানতো যে এত বড় খারাপ পরিণতি হয়ে যাবে, সে মোবাইল তৈরি করত, কিন্তু হয়ে গেছে। আপনার ভিতরে রোগটা, আমি এটাই বোঝাচ্ছি, আপনি রোগটা তৈরি করেছেন, এখন আপনাকে সারা করতে হবে। আল্লাহ আপনাকে রোগ দেননি, দিয়েছেন জীবাণু, জীবাণু দিয়েছেন, আপনি করেছেন বড়, আপনি করেছেন বড়। একটা ছোট গাছ যখন আপনি লালিত পালিত করবেন, তখন কী হয়ে যাবে, ওটা বড় হয়ে যাবে, তাই না? ওরকম রোগটা আপনি বড় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ
এ পর্যন্ত আজকে এই ভিডিওটা রাখলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। কালকে 5টা মৌমাছির নাম বলে দেব।